আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় অনেক ভালো আছেন। পৃথিবীর সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আর কিয়ামতের বড় নিদর্শন হল ইমাম মাহদির আগমন। বিশুদ্ধ হাদিস থেকে এমনটাই জানা যায়, তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্ব দেবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন, ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন, ইসলাম থেকে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন। উম্মতে মুহাম্মাদি তার হাতে বায়াত গ্রহণ করবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যখন ইমাম মাহদী আসবেন তখন পৃথিবীর ফল ফলাদি বরকতময় হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে, সব প্রকার কল্যাণ বিরাজ করবে পৃথিবী জুড়ে। ইমাম মাহদীর নাম হবে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতো। তার বাবার নাম হবে নবীজির বাবার নামে। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশ থেকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতিমি আল হাসানি। ইমাম মাহদীর নামের বিষয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবের বাদশাহ হবে, তার নাম হবে আমার নামে, আর বাবার নাম হবে আমার বাবার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। পৃথিবীর পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন ইমাম মাহদী। তবে পূর্ব দিক বলতে মদিনাতুল মুনাওয়ারা থেকে পূর্ব দিকে বোঝানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার ছেলে, কেউ তা দখল করতে পারবে না। এরপর পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল সৈনিক আসবে, তারা কাফেরদের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ করবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। এরপর তিনি বললেন, তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধন ভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। তিনি আরো বললেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে, তার শাসনকে সমর্থন করবে, তারা কালো পতাকাধারী হবে। মোট কথা, আখিরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য, কাবা ঘরের পাশে তার জন্য বায়াত করা হবে।